মায়ের ছোট্ট পেটে সন্তানের জন্য জায়গা হয়, কিন্তু সন্তানের বিশাল বাড়িতে মায়ের জন্য একটু ঠাঁই হয় না। এরকম ঘটনা আমরা প্রায় বিভিন্ন গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই। আবারও এমন একটি ঘটনা বাস্তবে দেখা দিল পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের টগ গ্রামে। বৃদ্ধা নূরজাহান বেগম একজন মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জীবনের সব সুখ স্বপ্ন বিসর্জন দিয়ে বড় করেছেন তার সন্তানদের। আজ বয়সের ভারে নুয়ে পড়া সেই মায়ের শেষ আশ্রয় একটি ছোট্ট মুরগির ঘরে। হ্যাঁ, সেটি একটি মুরগির ঘর, যেখানে নেই কোনো বিছানা, নেই কোনো বালিশ, নেই এক টুকরো সম্মান। সকাল হলেই ছেলে এবং ছেলের স্ত্রীরা তাদের বসতঘরে তালা মেরে চলে যায় কাজে কর্মে, আর বৃদ্ধা মাকে রেখে যান মুরগির ঘরে। বৃদ্ধা মা বন্দী থাকেন সেই ঘরে দিনের পর দিন, বছরের পর বছর ধরে। গরমে দম বন্ধ হয়ে আসে, বৃষ্টিতে পুরো ভিজে যান, শীত এলে কাঁপতে কাঁপতে রাত কাটে। আর পিপাসায় যখন কেউ পাশে থাকে না, তখন ভরসা হাতের লাঠি। আর একটু খাবারের খোঁজে ঘুরে বেড়ান আশেপাশের মানুষের দরজায় দরজায়। কিছুদিন আগে পিছলে পড়ে মাথায় আর হাতে আঘাত পেয়েছেন নূরজাহান, কিন্তু সে আহত শরীর নিয়েই বেঁচে থাকার সংগ্রাম তার আজও থামেনি। সম্প্রতি বন্যায় সেই মুরগির ঘরটিও আধা ডুবে গেছে। পায়ের নিচে কাদা, মাথার উপর ছিদ্র ছাউনি। তবুও সন্তানদের ঘরে তার জন্য একটু আশ্রয় হয়নি। এই সেই মা যিনি একদিন সন্তানদেরকে তার বুকে আশ্রয় দিয়েছিলেন। তার শেষ জীবনে আশ্রয় হলো একটি পরিত্যক্ত মুরগির ঘরে। এটি কেবল নূরজাহানের গল্প নয়, এটি আমাদের সমাজের আনাচে কানাচে বিভিন্ন স্থানে এরকম অহরহ ঘটনা ঘটেই চলছে। আমাদের নৈতিকতা আজ বিধ্বস্ত। আমাদের কোনো শিক্ষাই যেন নৈতিকতার উন্নতি করতে পারছে না।